রাজা কাপু নামে এক ধনী ব্যবসায়ী ছিলেন। চতুর্দিকে দেয়াল বেষ্টিত একটি বিশাল বাড়ি ছিল তার। অনেক লোক তার দেয়ালে সিনেমা, ভোট প্রভৃতির পোস্টার লাগাতো এবং দেয়ালে অনেক কিছু লিখে রাখত। এগুলো দেখে ধনী লোকটি খুব বিব্রত বোধ করত। একদিন তিনি গেটের বাইরে ঘোষণা করলেন, এই বিশাল সুন্দর দেওয়ালে যদি কাউকে পোস্টার লাগাতে কিংবা লিখতে দেখি, আমি নিজে তার হাত পা ভেঙে পুলিশের কাছে হস্তান্তর করব। এদিকে অয়ন আর চয়ন তখন দেয়ালের পাশেই খেলছিল এবং তারা ওই ঘোষণাটি শুনল। তখন চয়ন বলল, যদি তোমার সত্যি সাহস থেকে থাকে তবে শেরজি দেওয়ালে কিছু লিখে দেখাও তো। আমি তোমার সাথে বাজি ধরতেছি, যদি তুমি দেওয়ালে কিছু লিখতে পারো তবে আমি তোমাকে 100 টাকা দেব। যেইমাত্র ধনী লোকটি ঘরে প্রবেশ করল, অয়ন একটি মই খুঁজে পেল এবং সেটাতে উঠতে লাগলো। দেওয়ালে উঠে আঁকতে শুরু করলো। চয়ন গেটের সামনে দাঁড়িয়ে শেঠজির দিকে নজর রাখছিল। এদিকে অয়ন যখন তার কাজ শেষ করে নেমে যাচ্ছিল, তখন চয়ন চিন্তা করলো, যদি অয়ন পালিয়ে যায় তবে তাকে 100 টাকা দিতে হবে। তার চেয়ে বরং ছলনা করে তাকে ফাঁদে ফেলি। সে তখন জোরে চিৎকার করে শেঠজিকে ডাকতে লাগলো, শেরজি, শেরজি, শেরজি। ধনী লোকটি বাইরে কি হচ্ছে তা দেখার জন্য বেরিয়ে এলো। তিনি যখন অয়নকে বাইরে আঁকতে দেখলেন, তখন তিনি অয়নকে ধরে ঘরের ভেতরে নিয়ে গেলেন। এদিকে চয়ন মজা দেখার জন্য বাইরে অপেক্ষা করতে লাগলো। চয়ন হতবাক হয়ে গেল। অয়ন যখন আধ ঘন্টা পরে মিষ্টির প্যাকেট আর একটি 200 টাকার নোট হাতে বেরিয়ে এলো। শেঠজির এই ধরনের আচরণে চয়ন খুব মর্মাহত হলো এবং তাকেও 100 টাকা অয়নকে দিতে হলো। চয়ন যখন এর কারণ জিজ্ঞাসা করলো, তখন অয়ন বলতে লাগলো, একটু উপর তাকায় দেখতো আমি কি লিখছি। চয়ন উপরে তাকিয়ে দেখল, সেখানে লেখা আছে, দেয়ালে লিখন এবং পোস্টার লাগানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ, আদেশক্রমে। তখন সে অয়নের বুদ্ধিমত্তার পরিচয় পেল।